হ্যালো সবাইকে। আজকে আবার একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে তত্ত্বসূচি। আগের দিন আমি একটা তত্ত্বসূচি বানিয়েছিলাম ছোটো কুলোর উপরে, সেটা দেখে অস্মিতা দিয়ে অর্ডার দেয়। আর এটা নেওয়ার সময় অর্ডার দেওয়ার সময় বলেছে ওরকম করে দিই। আমি বলেছিলাম না, ওরকম করব না, ছোটোগুলোর পরে করব, কিন্তু একদম অন্যরকম করব। আসলে সেই সময় একটা বিয়ের ফটোশ্যুট আমি দেখেছিলাম, একজন আমার খেয়াল নেই, এরকম করে গাছ কৌটো মুখের সামনে নিয়ে একটা সুন্দর ছবি দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো ওই রকম করে একটা ভেবেছিলাম করব। সেরকম তো আর পোর্ট্রেট করতে পারবো না তখন, কারণ সে কাকে দেখেছি তার মনে নেই, শুধু থিমটা আমার মনে আছে। তো সেই জন্য ওইভাবেই করেছি। আর বাকিগুলো আমি আমার মাথা থেকে বার করে দিয়েছি, কোথায় একটুখানি অন্যরকম কী করা যায় না করা যায়। আর যেহেতু 3D করবো, ক্লে আর্ট করবো, তো ক্লে আর্টের উপরে আবার আঁকতে হবে, সেই জন্য একটু প্রবলেমেটিক ছিল। তো প্রবলেমকে নিয়ে খেলতে তো আমি ভালোই বাসি, তোমরা তুমি জেনেই গেছো। সেই জন্য মোটামুটি গাছগুলো, পান পাতা, আরও অনেক কিছু বানিয়েছিলাম। পরে না এত কিছু আমি অ্যাড করিনি, বেশ ঘিঞ্জি হয়ে যাচ্ছিলো জিনিসটা। তো যেগুলো একদম দরকার আমি সেগুলোই করেছি। তো প্রথমে আমি স্বস্তিক চিহ্নটাকে এখানে একদম লাল করে নেবো। এবার বাকিটা যেসব কালার আছে আমি সেগুলো মোটামুটি করে নেব। করে নিয়ে তারপরে আবার কুলোতে যাব, কারণ কুলোটা ওইদিকে শুকাচ্ছিলো। আর তোমরা যদি তত্ত্বসূচির অর্ডার দাও তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে তত্ত্বসূচি আমি নেব, জানুয়ারি মাসে কোনো তত্ত্বসূচি এখন আর করা সম্ভব নয়। তো এই বাবা চলে এসেছি এখানে মেয়েটির ফিগার তৈরির কাজে, কারণ সেটাকে আগে তো বানাতে হবে তারপর। তো সেখানে এটা এমনই ছিল, আমার নিজের পার্সোনাল এরকম একটা ফটো আছে জানো, বিয়ের সময়কার। আমি অবশ্য পান পাতা নিয়েছিলাম, পান পাতা আর একটা আঁচল দেওয়া ছিল আমার, ওড়না দেওয়া একটা আছে, আবার পান পাতা দেওয়া আছে, গাছ কটুটা তখন ছিল না। তো আর একটা মজার কথা ভাবো, আমরা কিন্তু মেকআপ শিখিনি, মেকআপ না শিখে দেখো কন্ট্রোলিং করছি, ব্লাশ করছি, হাইলাইটার দিচ্ছি, ভুলভাল করছি হয়তো, সেরকম তো আর পারবো না, কিন্তু দেখো মেকআপ কিন্তু করে দিয়েছি বলো, একটু ব্লাশ, একটু কন্ট্রোলিং, তো সব নিয়ে একটা ফেস আমার দাঁড়িয়েছে, এই রকম টাইপের হয়েছে। এইবার হচ্ছে সিঁদুর পরানো। এটা আমি বেশ কত রিলসে দেখছি, সবাই এরকম করে আর্টের উপরে সিঁদুর পড়াচ্ছে, ওই জন্য আমি একটুখানি নিয়েই নিলাম, শ্যুটটা করেই নিলাম। তো এইবার যে জিনিসগুলো বানিয়েছি ক্লে দিয়ে, সেগুলোকে এবার রঙ করা পালা, কুলোর উপরে প্রদীপ, পান পাতা, ধান দুব্ব, এরকম টাইপের একটা করব। আর এইবার হচ্ছে বাইরেটা ব্যাকগ্রাউন্ডটা করে একটা কলকা দিতে হবে, কারণ আমার কাছে তো কলকা থাকবেই, তো সেটা তো আর না দিলে হবে না। কলকাটা করে তারপরে যেগুলো যেখানে বসানো আছে বসিয়ে নেব। আর তোমাদের জানুয়ারি মাসে কার কার বিয়ে আছে তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করো। আমি এখনও পর্যন্ত জানুয়ারি মাস কি সেই নভেম্বর মাস থেকে একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি। এই বছরটা একদম আকাল পড়েছে বিয়ের আমার নিমন্ত্রণে। যে বছর ভাবি যে এই বছর ভালো শাড়ি কিনে রাখি, হয়তো একটা বিয়ে বাড়ি পাবো, সেই বছরই পড়ে না। আর যে বছর কিছুই কিনি না সেই বছর পড়বে। যদিও বিয়ের এই 5 বছরে মাত্র 2টো বিয়ে বাড়ি পেয়েছি আমি, সেটা আলাদা কথা। যাই হোক, দেখো এরকম করে দিয়েছি। এইবার আঙুলটাকে তুলতে হবে গাছ কৌটোর ওপরে, তো সেটা সেইভাবে তুলেছি। এটা হয়তো বা এই সাইড দিয়ে মনে হচ্ছে আঙুলটা ব্যাকা, কিন্তু যখন আমি লাস্টে দেখাবো তখন দেখবে তোমরা বুঝতেই পেরে যাবে। তো মোটামুটি আমার এদিকে কমপ্লিট হওয়ার পথে। এবার একটুখানি শাড়িতে কাজ করে নেবো, দিয়ে এবার তত্ত্বসূচি বানাতে হবে, বা তত্ত্বসূচির যে স্বস্তিক চিহ্ন দিয়েছি সেটাও বানাতে হবে, সেইগুলো মোটামুটি করতে হবে। কোথায় কী দেবো মাথা ঠিক করতে পারছিলাম না। তো শেষ অবধি ভাবলাম যে একটা কোণে দেবো কুলো, একটা কোণে দেবো স্বস্তিক চিহ্ন। আর কুলোতে যারা বড়ো কুলোতে এরকম করতে চাইছো তাদের কিন্তু বলবো এটা কিন্তু খৈদানে একটু প্রবলেম হবে, কারণ যেহেতু 3D আর্ট আছে, খৈদানের কুলো কিন্তু এরকম করা যাবে না, শুধুমাত্র এটা তত্ত্বসূচিতেই এটা করা যায়। তো সেই জন্য খৈদানেরগুলো নর্মালি আঁকতে হয়। আর এখানে দেখে নিয়েছো, এবার পরপর সব পান পাতা, তারপরে হচ্ছে প্রদীপ, শাখা পলা সব দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তত্ত্বসূচিটা বানানোর পালা। এখানে ওই ছোটো যে পকেট ডায়েরিগুলো হয় না, পকেট ডায়েরিগুলোতে আমি ওই বাইরের কভারটা ফেলে দিয়ে ওটাকে রং করে এরকম তত্ত্বসূচি প্রত্যেকবারই বানিয়ে নিই। তো সেই জন্য এই হচ্ছে দেওয়া হয়ে গেছে স্বস্তিক চিহ্ন, তো রেডি মোটামুটি। এই হচ্ছে ফাইনাল আউটপুট। তো দেখে নাও কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দাও। আর শাঁখা পলাটা ওখানে দিইনি, কারণ শাঁখা পলা দিলে ওখানে বড্ড ঘিঞ্জে হয়ে যাচ্ছিলো, ওই জন্য এক্সট্রা আবার শাঁখা পলা পরিয়ে দিয়েছি আমাদের এই ব্রাইডকে। কেমন লাগছে প্লিজ জানিও, যদি ভালো লাগে শেয়ার করে দিও, যদি তোমরা পারচেস করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে ভালো।